হরে কৃষ্ণা। 29শে জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো। জগন্নাথ দেব স্নানযাত্রার পর গজবেশে সজ্জিত হয়েছিলেন। তেনার এক ভক্ত, এক ব্রাহ্মণ, তিনি ভগবানকে গজরূপে দেখতে চেয়েছিলেন। তো তার জন্যই তিনি গজবেশ ধারণ করেছিলেন। তো তারপর জগন্নাথ দেবের জয়লীলা শুরু হলো। তিনি 15 দিন জয়লীলায় থাকবেন। তো এই জয়লীলা হলো রাধারানীর বিরহে বা গোপিকাদের বিরহে তেনার সমস্ত শরীরে উত্তাপ হয়েছিল। তো তার জন্য তিনি জয়লীলা করেছিলেন। তো এই জয়লীলা 15 দিন চলতে থাকবে এবং তারপর নবরূপে তিনি সজ্জিত হয়ে তেনার সমস্ত ভক্তদের তিনি কৃপা করার জন্য রাস্তায় বেরোবেন এবং তেনার সমস্ত ভক্তদের তিনি কৃপা করবেন। তো তার জন্য আমরা 15 দিন এখন জগন্নাথ দেবের বিভিন্ন লীলা শ্রবণ করব। তো চলুন একটি সুন্দর লীলা তুলে ধরা যাক। একবার জগন্নাথপুরীতে এক ডাকাত জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার লুট করার পরিকল্পনা করছিল। তো তার জন্য এক সন্ধেবেলায় যখন জগন্নাথপুরীর সমস্ত পাণ্ডারা জগন্নাথ দেবের মন্দির বন্ধ করেছিল, সমস্ত ভক্তদের বাইরে বের করে দিয়ে, ঠিক তখন এক ডাকাত দরজার পেছনে বা কোথাও লুকিয়ে পড়েছিল। তাকে কেউ বার করতে পারেনি। তো সে রাতের বেলা যখন সমস্ত পাণ্ডারা দরজা বন্ধ করে দিয়ে মন্দির থেকে চলে যায়, ঠিক তখন সে ওখান থেকে বেরিয়ে এসে জগন্নাথ দেবের রত্নভাণ্ডার লুট করার জন্য বেরিয়ে পড়ল। আর যখন সে একটি খুব সুন্দর এক রত্ন হাতে নিল, ঠিক তখনই তার চারিপাশে অসংখ্য সাপ তাকে কামড় বসালো, আর তখন সে সেখানে মারা গেল। সকালবেলায় যখন মন্দিরের সমস্ত পাণ্ডারা দরজা খুলল, তখন দেখতে পেল যে ওই ডাকাতের মৃতদেহ, আর চারিদিকে বেশ কিছু সাপ ঘোরাফেরা করছে।